হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো সেদিনকে সরস্বতী পুজো বিকেলে তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো সরস্বতী পুজো বিকেলে আমি সেজে গুজে রেডি হয়ে নিয়ে এখানে আলু ছিলতে বসেছিলাম, কারণ চানা মশলাটা রান্না করে দিয়ে গেছিলাম। তো আমি এখানে জ্যাকেটটা পরেছি, কারণ ঠান্ডা ছিল, যেহেতু স্লিভলেস ছিল তাই আমাকে জ্যাকেটটা গলাতে হচ্ছে। সুন্দর জামা কাপড় জ্যাকেট গলাতে একদম ভালো লাগে না। এই সরস্বতী ঠাকুরটা কি মিষ্টি হয়েছিল। তো ওখান থেকে চলে গেছিলাম আমার মা বাবার বাড়িতে। ওখানে গিয়ে একটুখানি বসেছিলাম। দেন ওখানে বসার পর সোজা বেরিয়ে গেছিলাম আমরা মিও মোড়ে। আই গেস মিও মোড় মঞ্জিস কিছু একটা হবে। ওখানে খুব খিদে পেয়েছিল, তো আমরা একটা কাবাব আর একটা প্যাটিস নিয়েছিল। ভীষণ জোরে খিদে পেয়েছিল, তাই আমরা ওখানে একটা রাউন্ড মেরে নিয়েছিলাম খাবার, ঠিক আছে। দেন ওখানে ঠিকঠাক করে খাওয়া দাওয়া করে, আর সত্যি কথা শিক কাবাবটা আমার দারুণ লাগে। খাওয়া দাওয়া করে ওখান থেকে বেরিয়ে গেছিলাম হেলমেট পরে। আমরা সোজা চলে গেছিলাম টালা প্রত্যয়ের ওদিকে, কারণ টালা প্রত্যয় শুনেছি অনেক ভালো ঠাকুর হয়েছে। তো এখানে শু করেও গাড়ি চালাচ্ছিল। তো টালা প্রত্যয় আমি ইনস্টাতেই দেখেছিলাম যে ওখানে খুব ভালো ঠাকুর হয়েছিল। তো এখানে আমরা ঢোকার মুখে বেশ ভালো ভিড়ও হয়েছিল, মানে বুঝতে পারছিল সরস্বতী পুজো নাকি দুর্গা পুজো, তোমরা লাইন দেখলে বুঝতে পারবে। এখানে জাস্ট ঢোকার মুখে আমরা ঠিকঠাকই ছিল, ফাঁকা। ঠিক এই জায়গা থেকে মেনলি ভিড়টা হয়েছিল। মানে সকালে তো নাকি আরও ভিড় হয়েছিল, বিকেলের দিকে একটু কম ভিড় হয়েছিল। তো আমরা মোটামুটি, ঠাকুরটা অসাধারণ করেছে, অসাধারণ প্যান্ডেল, মানে অসাধারণ স্ট্রাকচার। দেন আমরা ওখান থেকে বেরিয়ে চা খাওয়ারও তো ম্যান্ডেটারি, তো আমাদের চা তো খেতেই হবে। চাটা খেলাম। ও ছিল লিকার চা, আমার ছিল দুধ চা, কারণ এখানে ভারের দুধ চা স্পেশাল, তোমরা জানো। দেন ওখান থেকে রুটি নিলাম, রুটি নিয়ে বাড়ি চলে এসেছিলাম। এই ছিল ব্লগ, দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে।